বাঁধাকপি দিয়ে আজ একটা দারুণ স্ন্যাক্স বানাচ্ছি। তার জন্য বাঁধাকপি থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি গরম জলে খুব ভালো করে বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি, যাতে কাঁচা না রয়ে যায়। দেখুন, বাঁধাকপির পাতার ভেতরে পুরটা যে দেবো, তার পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য তেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু বাঁধাকপির ভেতরের পুর দেবো, তার জন্য বাঁধাকপি কুচিও একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার কয়েকটা মশলা আমি অ্যাড করে দেবো। দেখুন, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব, সাথে লবণও দিয়ে দিয়েছি। দেখুন, বাঁধাকপিটা যাতে কাঁচা না রয়ে যায়, তার জন্য বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু, হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর একটা গাজরও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা, এবারে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবারে একটা সেদ্ধ করে রাখা ডিম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলার সাথে আলু আর বাঁধাকপির সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব ভালো করে আমি কড়াতে কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো কম ছিল, তার জন্য আমি আলুর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পুর রেডি হয়ে গেছে। এবার আমি একে একে বাঁধাকপির পাতার মধ্যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে কেমনভাবে আমি পাতাটাকে মুড়ছি আপনারা খুব ভালো করে দেখে নিন। দেখুন, আমি দু সাইডের পাতাকে ভালো করে মুড়ে দিয়ে এরকম গোল রোল আমি করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে গোল রোল করে নিচ্ছি, যাতে আলুর পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায়। দেখুন, আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা ওর মধ্যে দিয়ে দু সাইড খুব ভালো করে মুড়ে চেপে চেপে আমি রুটির মতো গোল করে নিচ্ছি। সব কটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য কয়েক চামচ বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি জল দিয়ে একটু একটু করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত জিনিসটা ভালো হবে। দেখুন, এবার ওই বাঁধাকপির রোলটা বেসনের মধ্যে ডুবিয়ে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা অনেকটাই গরম হওয়া দরকার, তাহলে বাঁধাকপির পুরটা ভালো হবে। দেখুন, এক পিঠ হয়ে গেছে। আমি আরও এক পিঠ উল্টে দিলাম। দিয়ে আরও একটা বাঁধাকপির রোল আমি এতে ছেড়ে দিচ্ছি। দিয়ে হালকা ফ্লেমে আমি বাঁধাকপিগুলো ভেজে নেব, যাতে বাঁধাকপির পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কটা বাঁধাকপির রোল ভাজা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।